মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে আবার এসে গেছি তোমাদের কাছে একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল। একটা হচ্ছে 15th আগস্ট, আর আরেকটা হচ্ছে যে আজকে আমি অনেক দিন পর আমার বাপের বাড়ি যাচ্ছি। আমার শ্বশুর বাড়ি হলো ইছাপুর আর আমার বাপের বাড়ি হাওড়া। অনেকটা দূর, তোমরা বুঝতেই পারছো, অনেকটা ডিস্টেন্স, তাই রোজ রোজ যাওয়া সম্ভব হয় না। আজকে প্রায় আমি 2 মাস পর আমি ওখানে যাচ্ছি। তো তার জন্য সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে আমার সমস্ত লাগেজও প্যাকিং করা হয়ে গেছে। এখন আমি এসে গেছি আমার মেয়েকে ঘুম থেকে। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে উঠে পড়েছে। উঠে পড়েই ও আমার কাছে চলে এসেছে, চলে এসে বলছে তুমি আমারটা তোলো। এবার আমি ওই জন্য ওকে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ওরটাও তুলছি। যেই দেখো, আমার মেয়ের এখনো ঘুমটা মনে হচ্ছে ভাঙেনি, এখনো পর্যন্ত হাই তুলে যাচ্ছে। তো কিন্তু কিছু করার নেই, আজকে যেহেতু মামার বাড়ি যাবে সেই জন্য খুব এক্সাইটেড এবং তাড়াতাড়ি উঠেও পড়েছে। আর তাড়াতাড়ি আমাদের নিতেও হবে, দেরি করলে চলবে না, কারণ অনেকটা জার্নি। আমার বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা সময় লাগে আমার মানে বাপের বাড়ি যেতে। তো সেই জন্য আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। আর তাছাড়া 15th আগস্ট তো জানি না গাড়ি টাড়ি সব ঠিকঠাক পাবো কি না, তো সেই জন্য একটু হাতে টাইম নিয়েই বেরোতে হবে। আমার সমস্ত লাগেজপত্র সমস্ত রেডি হয়ে গেছে। এই যে লাগেজ সমস্ত আমি গুছিয়ে নিয়েছি। তো এইবার আমি চটপট আমার মেয়েকে রেডি করে নেব। আর সবার আগে আমি মেয়েকে ব্রাশ করাবো। মেয়ে আমার এখানে বসে আছে, তো ওকে আমি ব্রাশটা করিয়ে ওকে আগে রেডি করে নেবো। ওর খাবারও রেডি হয়ে গেছে। আজকে ওকে আমরা খাওয়াবো ম্যাগি, যেটা ও খেতে খুব ভালোবাসে। তাই না সোনা? তুমি ম্যাগি খেতে ভালোবাসো তো বাবা? দেখেছো, খুব ভালোবাসো ও ম্যাগি খেতে। তো ওর ব্রাশটা আমরা বার করছি। আমার যেহেতু সমস্ত প্যাকিং করা হয়ে গেছে, তাই ওর ব্রাশ, পেস্ট সমস্ত কিছু ওর ব্যাগের মধ্যে আমি প্যাক করে ফেলেছি। তো ওর ব্রাশটা নিয়ে নিয়েছি, এবার আমি চটপট ওকে ব্রাশ করাবো। তো আমার মেয়ে এখন ব্রাশ করছে। ও যেহেতু খুব ছোট, তাই আমাকেই ওকে ব্রাশটা করিয়ে দিতে হয়। এখনো পর্যন্ত নিজে তো ঠিকঠাক মতো ব্রাশ করতে পারে না, ইনফ্যাক্ট ও পেস্টটাও গিলে ফেলে। মামা হাঁ করো দেখি। হ্যাঁ, ব্রাশটা করিয়ে নিয়েছি। এবার ওকে মুখটা ধোয়াতে হবে। ব্রাশ করিয়ে নিয়েছি, এখনও বসে বসে সাবান নিয়ে খেলছে। এবার ওকে চটপট ম্যাগিটা খাইয়ে নেবো। ম্যাগিটা খেতেও একটুও লেট করবে না, তার কারণ ওর ফেভারিট ম্যাগি, তাই না মাম্মা? ম্যাগি খেতেও খুব ভালোবাসে, ওর ফেভারিট। এই রে, এখনও পর্যন্ত মনে হচ্ছে আমার মেয়ে ঘুম কাটেনি, কিন্তু কোনো উপায় নেই। আজকে আমার মামার বাড়ি যাচ্ছে, তো তো আজকে আমাদের তাড়াতাড়ি নিতেই হবে। ওর ম্যাগি একদম রেডি হয়ে গেছে, আর ম্যাগিটা মনে হচ্ছে ঠান্ডাও হয়ে গেছে। এবার চটপট ওকে আমি ম্যাগিটা খাইয়ে নেবো। মেয়েকে খাইয়ে নিয়েছি, এবার চটপট রেডি হব। রেডি হয়েই আমরা বেরিয়ে পড়ব। মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়েছি একদম। এবার শুধু ওকে রেডি করব। তার আগে একটু ঘর দোরগুলো গুছিয়ে নিই। বিছানাপত্র উলঢুল হয়ে আছে, সকাল থেকে তো কিছুই কাজ হয়নি বাপের বাড়ি যাওয়ার আনন্দে। তো একটু ঘর দোরগুলো গুছিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে একদম রেডি হয়ে গেছে। আজকে একদম চেঁচামেচি করেনি, আর আজকে আমি ওর মুডটা খারাপও করিনি, তার কারণ আজকে আমি ওর মোটামুটি পছন্দের ড্রেসই পরিয়েছি। আজকে কোনো এরকম নেটের কোনো ড্যান্সিং ফ্রক পরাইনি, সিম্পল সাজিয়েছি একদম। সেই জন্য কোনো চেঁচামেচি করেনি, রাগারাগি করেনি। মামার বাড়ি যাচ্ছে তো, তাই ওর মুডটা একদম খারাপ করিনি আজকে আমি। আমরা দুজনেই রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। তো প্রচণ্ড এক্সাইটেড, যেহেতু অনেক দিন পর যাচ্ছি। তো আর বেশি বাড়ালাম না ব্লগটা, তো এখানেই শেষ করছি। প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।